মরা মাছে সাদা হয়ে আছে সমুদ্রের বিশাল এলাকা। আটলান্টিক মহাসাগরে ফ্রান্সের উপকূলে পরিবেশবাদী গ্রুপ সি শেফার্ডের ভিডিওতে উঠে আসে এই দৃশ্য। সমুদ্রের বুক জুড়ে ভাসছে লাখ লাখ মরা ব্লু হুইটিং মাছ। দুর্ঘটনাবশত জাল ছিঁড়ে সমুদ্রে ছড়িয়ে পড়েছে কড জাতীয় মাছগুলো, এমনটাই দাবি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিশিং ট্রলার এফবি মার্গেরিসের মালিক পক্ষের। তবে এত মরা মাছ একসাথে ভেসে ওঠার বিষয়টিকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ সি শেফার্ড। পরিবেশবাদী গ্রুপটির দাবি, লাভজনক না হওয়ায় ধরার পর ইচ্ছে করেই সমুদ্রে ফেলা হয়েছে মাছগুলোকে। কয়েক কিলোমিটার জুড়ে ফেলা জালে সমুদ্রের একটি এলাকায় থাকা সব মাছকেই ছেকে তোলে এসব ফিশিং ট্রলার। পরে কম লাভজনক ও অপ্রয়োজনীয় মাছগুলোকে সমুদ্রেই ফেলে দেয় তারা। বহুদিন ধরেই এসব দানবাকৃতির ফিশিং ট্রলারের বিরুদ্ধে সরব পরিবেশবাদীরা। তাদের দাবি, ট্রলারগুলোর আগ্রাসী মাছ শিকার পদ্ধতির কারণে হুমকির মুখে সমুদ্রের জীববৈচিত্র্য ও খাদ্য শৃঙ্খল। কয়েক বছর ধরেই ফ্রান্সের উপকূলে ভেসে আসছে বিপুল সংখ্যক মৃত ডলফিন, হাঙ্গর সহ অন্যান্য মাছ। সামুদ্রিক মৎস্যক্ষেত্রে এসব ফিশিং ট্রলারের বেপরোয়া মাছ শিকারের কারণে খাদ্য সংকটে পড়ছে ডলফিন, হাঙ্গর সহ অন্যান্য সামুদ্রিক প্রাণী। খাবারের সন্ধানে বাধ্য হয়েই উপকূলের দিকে আসে তারা। সেখানে থাকা অন্যান্য জালে আটকা পড়ে অক্কা পায় এসব প্রাণী। এদিকে মাছের মৃত্যুর বিষয়টিতে নড়ে চড়ে বসেছে ফ্রান্সের সরকার। বিষয়টিকে মারাত্মক বলে অভিহিত করে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন ফ্রান্সের সমুদ্র বিষয়ক মন্ত্রী এনিক জিরারদিন। এদিকে মার্গেরিসের বিরুদ্ধে আইন ভেঙে মাছ শিকারের আরও অভিযোগ রয়েছে। সুপার ট্রলারটিকে অস্ট্রেলিয়ার উপকূল ছেড়ে যেতে বাধ্য করে বিক্ষোভকারীরা। মেরিনট্রাফিক.com-এর সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও ফ্রান্সের আটলান্টিক উপকূলে মাছ ধরছে ট্রলারটি। রাইসুল ইসলাম, সময় সংবাদ।